1974 সালে চীনের শানসি প্রদেশে এক কৃষক কৃষিকাজ করার সময় পোড়ামাটির এমন কিছু টুকরো খুঁজে পান যা ছিল মানুষের আকৃতির মতো। আর তারপরেই সেখান থেকে এমন কিছু উদ্ধার হয় যা এখনো পর্যন্ত চীন তথা সমগ্র বিশ্বে এক অমূল্য অর্থবহ প্রত্নতাত্ত্বিক নিদর্শন। উদ্ধার হয় চীনের 2200 বছরের প্রাচীন ইতিহাস। আর এটাই ছিল চীনের প্রথম সম্রাট কিং শি হুয়াংয়ের বিশাল সমাধিক্ষেত্র, যিনি পরিচিত বিশ্ব ইতিহাসের অন্যতম ঘৃণ্য এবং নিষ্ঠুর সম্রাট হিসেবে। সেই কৃষকের হাত ধরে তার ধনসম্পদে ভরা মূল সমাধিক্ষেত্রের খোঁজ মিললেও আজও তা খোলার সাহস দেখাননি প্রত্নতাত্ত্বিক থেকে বিজ্ঞানীরা। আমাদের আজকের এপিসোডে আমরা দেখতে চলেছি কেন সেই সম্রাটকে নির্মম এবং ঘৃণ্য সম্রাট বলা হয়, আর কেন আজ পর্যন্ত তার সমাধির রহস্য উন্মোচন করা হয়নি। তো স্বাগত বন্ধুরা মায়ালোকের আরও একটি নতুন পর্বে। 246 খ্রিস্টপূর্বাব্দে কিং শি হুয়াং যখন সিংহাসনে বসেন তখন তার বয়স ছিল মাত্র 13 বছর। সেই সময় তার রাজ্য যথেষ্ট ক্ষমতাবান ছিল এবং সমগ্র চীন বিভিন্ন অংশে বিভক্ত ছিল। কিন্তু কম বয়সের কারণে 8 বছর তার রাজ্যের শাসনভারের দায়িত্ব সামলান তার প্রধানমন্ত্রী লু বুওয়েই। পরবর্তীকালে কিং শি হুয়াং ক্ষমতা বলে এবং কৌশলে আশেপাশের সমস্ত রাজ্য দখল করে নিজেকে সমগ্র চীনের সম্রাট ঘোষণা করেন, যা ছিল চীনের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ পরিবর্তন। সেই সময় তার হাতে প্রবল ক্ষমতাবান সেনাবাহিনী থাকলেও চীনের উত্তর অঞ্চলের ভয়ঙ্কর দস্যু যাযাবরদের থেকে রক্ষার জন্য সুবিশাল এক প্রাচীর নির্মাণের আদেশ দেন, যা আজ চীনের মহাপ্রাচীর নামে সারা বিশ্বে পরিচিত। তার এই বিশাল প্রাচীর নির্মাণে প্রাণ গিয়েছিল লক্ষ লক্ষ শ্রমিকের। এমনকি চরম প্রতিকূল অবস্থায় যারা কাজ করতে অস্বীকার করতেন তাদেরকে তিনি ওই প্রাচীরের মধ্যেই জীবন্ত কবর দিয়েছিলেন। তিনি মনে করেছিলেন জ্ঞান মানুষকে অধিকার ও ভবিষ্যৎ সম্পর্কে সচেতন করবে, তাই তিনি তার অপছন্দের এবং অপ্রয়োজনীয় সমস্ত বই, গবেষণাপত্র, পাণ্ডুলিপি পুড়িয়ে ফেলার নির্দেশ দেন। শুধু তাই নয়, রাজ্যের সকলের জন্য তার ধর্ম, আইন এবং মতবাদ মান্য করা বাধ্যতামূলক ছিল। ইতিহাস থেকে জানা যায় তার সাথে দ্বিমত পোষণ করার জন্য 212 খ্রিস্টপূর্বাব্দে 460 জন বুদ্ধিজীবীকে জীবন্ত কবর দেওয়া হয়েছিল এবং আরও 700 জনকে পাথর ছুঁড়ে হত্যা করা হয়েছিল। নিজের ক্ষমতা হারানো এবং মৃত্যুকে তিনি সবসময় ভয় করতেন, তাই জীবনের বেশিরভাগ সময় তিনি ব্যয় করেছেন অমরত্বের খোঁজে। সেই সময় বিভিন্ন রাজ্যের বিভিন্ন ডাক্তার ও রসায়নবিদকে কাজে লাগানো হয় অমরত্বের ওষুধ বানাবার কাজে, কিন্তু তারা এমন কিছু তৈরি করেন যার মধ্যে অনেকগুলিতে মেশানো ছিল বিষাক্ত পারদ। সুতরাং অমরত্বের পরিবর্তে সম্রাটকে মৃত্যুর দিকে এগোতে হয়েছিল। তবে তিনি এটাও ভেবেছিলেন যে অমরত্ব লাভ না হলে মৃত্যু পরবর্তীকালে তার সুরক্ষার ব্যবস্থা করা দরকার। তাই দীর্ঘ 38 বছর ধরে প্রায় 56 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে প্রায় 7 লক্ষ শ্রমিককে কাজে লাগিয়ে তৈরি করা হয়েছিল প্রায় 8000 পোড়ামাটির তৈরি বিশাল সেনাবাহিনী, কর্মকর্তা, সঙ্গীতজ্ঞ, বিপুল পরিমাণ অস্ত্র, বিভিন্ন মূল্যবান ধাতব জিনিস, ঘোড়া, কাঠের রথ ইত্যাদি, যা উদ্ধার হয়েছিল 1974 সালে। তাই বিজ্ঞানীরা এবং প্রত্নতাত্ত্বিকরা এটাও অনুমান করেন 210 খ্রিস্টপূর্বাব্দে মাত্র 49 বছর বয়সে সম্রাট কিং শি হুয়াংয়ের মৃত্যুর পর রাজ্যের প্রায় সমস্ত মূল্যবান জিনিস, ধন সম্পদ এক বিশেষ কক্ষে সমাধিস্থ করা হয় রাজার সঙ্গে। রহস্যে মোড়া 2200 বছরের পুরনো সম্রাটের সেই মূল সমাধি কক্ষে প্রবেশ করা আজও বিজ্ঞানীদের পক্ষে সম্ভব হয়নি। কিন্তু কেন সম্ভব হয়নি এবার সেটাই জানব। কিং শি হুয়াংয়ের মৃত্যুর প্রায় 100 বছর পর প্রাচীন চীনা ইতিহাসবিদ সিমা কিয়াংয়ের লেখা একটি বিবরণ থেকে জানা যায় যে সমাধিটি একটি ফাঁদে আটকানো ছিল, যা যে কোনো অনুপ্রবেশকারীকে হত্যা করার জন্য তৈরি করা হয়েছিল। শুধু তাই নয়, সমাধিটি বিরল নিদর্শন এবং বিস্ময়কর ধনুক দিয়ে পূর্ণ করা ছিল। তৎকালীন কারিগরদের এমন কিছু কৌশল এবং তীর তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছিল যা সমাধিক্ষেত্রে প্রবেশকারী যে কাউকে লক্ষ্য করে হত্যা করতে পারে। এমনকি 2200 বছরের পুরনো ধনুকের অস্ত্র যদি ব্যর্থ হয় তবুও কবর খননকারীদের ওপর
বয়ে যেতে পারে বিষাক্ত তরল পারদের বন্যা। এছাড়া এই ব্যবস্থা ভেতরের বিভিন্ন অমূল্য নিদর্শনগুলোকে ভয়ানকভাবে ক্ষতি করতে পারে। এই ব্যাখ্যা অনেকের কাছে মিথ্যা বলে মনে হলেও বিজ্ঞানীরা কিন্তু মোটেও তা মনে করেন না, কারণ বৈজ্ঞানিক গবেষণায় সমাধির চারপাশে পরীক্ষা করে সেখানে অতিরিক্ত মাত্রায় পারদের ঘনত্ব পাওয়া গেছে। অনুমান করা হয় যেহেতু পারদ অত্যন্ত উদ্দায়ী, তাই হয়তো সময়ের সাথে কাঠামোর মধ্যে বিকশিত বিভিন্ন ফাটলের মধ্য দিয়ে তা বেরিয়ে আসতে পারে, যা শুধুমাত্র ভয়াবহ নয়, অত্যন্ত বিপজ্জনক। তাই আপাতত কিং শি হুয়াংয়ের এই সমাধিকে সিল করা হয়েছে। তবে সঠিক সময় এলে বৈজ্ঞানিক অগ্রগতির হাত ধরে প্রায় 2200 বছর ধরে এখানে অক্ষত থাকা রহস্যগুলির সমাধান করা যেতে পারে। তো এই ছিল আমাদের আজকের পর্ব। আজকের পর্ব আপনাদের ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।